অভিনয়ে নিয়মিত না থাকলেও ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি মানেই সবসময় আলোচনার তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কিংবা গণমাধ্যমে তার সাক্ষাৎকার সবকিছু নিয়ে বেশ আগ্রহ থাকে পরী ভক্তদের। গত 24 অক্টোবর ছিল চিরসুন্দরী খ্যাত এই অভিনেত্রীর জন্মদিন। তবে এবার বিশেষ এই দিনটি দেশে নয় বিদেশে বেশ ঘটা করে উদযাপন করেছেন পরী। সেখানে ছিল নানা আয়োজনও, যার ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা যায় জন্মদিনের আগের দিন অর্থাৎ গত 23 অক্টোবর বিশেষ এই দিনটি উদযাপন করতে 10 দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে দেশে ফিরে তা ভক্তদের জানালেন নায়িকা পরী। 1 নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমনি তার 10 দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন দেশের বাইরে এভাবে দীর্ঘ 10 দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই তার প্রথম। নায়িকার দেয়া তথ্যে জানা যায় এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট 7 জন। এর মধ্যে তার ছেলের ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাল্লা মনুজার নাইম এবং পরী নিজে। দেশে ফিরে এই সফরের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনি লিখেন, তাদের বাড়ি ফেরা হলো। 10 দিনের জন্য দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। এই সফরে তারা মোট 7 জন ছিলেন। নায়িকা আরও লিখেন, যাওয়ার দিন তারা হই হই করতে করতে গেলেন। সবাই কত ছবি ভিডিও করলো সারা পথ। 10 দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো তাদের। নতুনভাবে চিনতে পারলেন নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো, আর সারা জীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো তাদের সবার জীবনে। পরীমনি বলেন, দেশে ফেরার দিন থেকে একটু একটু করে সবার সাথে ওই ছবি ভিডিও শেয়ার করবেন। তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারেননি, কারণ তারা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলেন। সেখানে তিনি সিম কার্ডও কেনেননি। এর মধ্যে ছবি বা ভিডিও যা ক্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের। সবশেষ ওই পোস্টে সফর সঙ্গী সবাইকে ট্যাগ দিয়ে পরীমনি কৃতজ্ঞতাও জানান। লিখেন, ধন্যবাদ সকলকে, আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি, ভালোবাসি সকলকে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।